আজকে হচ্ছে গ্রামে আমাদের প্রথম দিন। আমার মা সকালবেলা বাজারে গিয়ে আমাদের জন্য তাজা তাজা মাছ কিনে নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকায় সবসময় বড় মাছ খাওয়া হয়, ছোট মাছ তেমন একটা খাওয়া হয় না। এর জন্য মা ছোট মাছ কিনে নিয়ে এসেছে। আমার মায়ের হাতের ছোট মাছ রান্না আমার অনেক ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে পুরোটা বাড়ি আমি ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের উপরে প্রজাপতিটা বেশ অনেকক্ষণ যাবৎ খেলা করছিল। এই ফুলটা আমি আমার হাতে নিয়েছি। ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো ছিল পেঁপে ফুল। আমার দাদি গাছ লাগাতে অনেক পছন্দ করে। আমাদের বাসার সবগুলো গাছই আমার দাদির হাতে লাগানো। এখানে আগের বার লাউ গাছ ছিল, লাউ গাছগুলো কেটে দেওয়ার পর আমার দাদি এখানে কুমড়ো গাছ লাগিয়েছে। আমি ঘুরে ঘুরে কুমড়োগুলোকে গুনে নিচ্ছিলাম। বেশ কয়েকটা কুমড়ো ধরেছে, উপরে ধরার কারণে নিচে থেকে ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমাদের বাসায় বেশ কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে, অনেক কাঁঠাল ধরে। এখন যেহেতু কাঁঠালের সিজন প্রায় শেষ দিকে, তাই গাছে তেমন একটা কাঁঠাল ছিল না। আমরা যেদিন এই বাসায় এসেছি সেদিনও আমার মা কাঁঠাল কেটেছে। এখানে গাছে অনেকগুলো জাম্বুরা ধরেছিল। জাম্বুরাগুলো এখনও ভালো মতো বড় হয় নাই, তাই আর পেরে খাওয়া হয় নাই। এগুলো হচ্ছে আমার মায়ের হাঁস। আমার মা হাঁস পালতে অনেক পছন্দ করে। আমার মায়ের মাশাআল্লাহ অনেকগুলো হাঁস রয়েছে। হাঁসগুলো অনেকগুলো করে বাচ্চা দেয়। এখানে দুইটা খরগোশ রয়েছে। খরগোশের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা ছিল অনেক ছোট, এখনও চোখটা ফুটে নাই। এখানে রয়েছে দুইটা কবুতর। আমার কাকাতো ভাই কবুতর অনেক পছন্দ করে, তার জন্য এই দুইটা কবুতর কেনা। ঘোরাঘুরি শেষ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আমার মা নাস্তা বানিয়ে রেখেছিল অনেক আগেই। নাস্তাটা খেতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা বসে নাস্তা খাচ্ছিলাম আর আমার ছেলে বিড়ালের সাথে খেলা করছিল। আমার ছেলে মেয়ে বিড়াল অনেক পছন্দ করে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, অনেক ভয় করে। আমার মেয়েটা সকালবেলা কান্না করছিল, কারণ তার বাবা তার সাথে একটু দুষ্টামি করে বলেছিল আজকে বাসায় চলে যাবে, তার জন্য সে কান্না করে দিয়েছে। আমার মা সকালবেলা নাস্তা খেয়ে চলে গিয়েছিল বাজারে। বাজারে গিয়ে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। মা বসে বসে মাছগুলোকে কেটে নিচ্ছিল। আর অন্যদিকে আমার ছোট ভাই বোনগুলো, তারা নাকি চড়ুই ভাতি খেলবে, তার জন্য সবাই মিলে রান্না করছিল। আমাকেও ডেকে নিয়েছিল, কি কি করতে হবে আমাকে দেখিয়ে দিতে বলছিল। আসলে রাতে বৃষ্টি হয়েছিল, তার জন্য তারা মাটিতে চুলা বানাতে পারে নাই, তাই রান্নাঘরে যে চুলা ছিল সেখানেই খিচুড়ি রান্না করে নিয়েছে। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, অন্যদিকে কারেন্ট চলে গিয়েছিল। আমার মা বলল আমার ছেলের চুলগুলো ফেলে দেবে। আসলে ওর চুলের কারণে মাথাটা অনেক সময় ঘেমে থাকে, ঘেমে যাওয়ার কারণে সবসময় আমার ছেলের ঠান্ডা লেগে থাকে। ঠান্ডাটা একটুও কমতে চায় না, তাই আমিও বললাম চুলগুলো ফেলে দাও। আমার ছেলে ঘুমাচ্ছিল আর আমার মা চুলগুলোকে সুন্দরভাবে ফেলে দিল। আমি আমার ছেলের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম, অন্যদিকে আমার হাজব্যান্ড খাবার খেয়ে নিল। আমার কাকাতো বোন আমার ছেলেকে নিয়ে ঘুরতে চলে গেল। আমিও আমার হাজব্যান্ডের সাথে আমাদের গ্রামটা একটু ঘোরার জন্য বের হলাম। আমার মেয়েটা অন্য বাচ্চাদের সাথে খেলা করছিল, তাই সে আর আমাদের সাথে আসে নাই। আসলে গ্রামে আসলে সময়টা আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি করেই কেটে যায়। আমার হাজব্যান্ডের সাথে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে দেখলাম আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুমে রেখে আমি আবারও বাসা থেকে বের হলাম আমার চাচিদের সাথে। আসলে আমি বাসায় আসলে বেশিরভাগ সময়টাই আমার চাচিদের সাথে আমার কাটে। আমি তাদের সাথে বাইরে বের হয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। বাসায় কারেন্ট ছিল না, বাইরে অনেক বাতাস ছিল, তাই বাইরেই ছিলাম অনেকটা সময়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।